গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের দেখো, সকাল সকাল এসেছিলাম, আমার পার্সেল এসেছিল। এই দেখো আবার কুমড়ো গাছ হয়েছে নতুন করে, কি ভালো লাগছে দেখতে। আর পাতাগুলো দেখো কি সুন্দর। আর এখানে যে মা মাচা করে দিয়েছে, প্রত্যেক বছর এখান থেকে গাছ ওঠে, তবে জানি না এবছর হবে কি না। আগের বছর তো হয়েছিল লাউ গাছ, তো এবছর এই কুমড়ো গাছটা হয়েছে। আর লাউ গাছ ছাদে হয়েছিল, তো সেভাবে কিছুই হয়নি। আর এদের কতগুলো ফুল ফুটেছে। এই কুমড়ো ফুলের বড়া খেতে না ভীষণ ভালো লাগে। এই একটা দুটো এইগুলো ফুটবে, তবে এগুলোতে এখনো কুমড়ো হয়নি। মানে এমনি যে ফুলগুলো ফোটে, ওই ফুলগুলো সবে ফোটা স্টার্ট হয়েছে। চলো, চা খেতে বসেছিলাম, চা খেতে খেতে আমার পার্সেল চলে এসেছে। এই যে একটা, আর এখানে রয়েছে চারটে, মানে পাঁচটা এসেছে। তো জলকে বলছিলাম মানে যে যখনই কাজে বসি বা কোনো কিছু করতে বসি, তখনই আগে পার্সেলটা আসে। তো জল বলছিল দেখো চা খেতে বসেছি, হয় পার্সেল আসবে, নয়তো কিছু না কিছু আসবে। এই যে এখানে এতগুলো এসেছে, দেখা যাচ্ছে না। দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এগুলো নিয়ে এখন সব ওপরে যাবো। চলো চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এতক্ষণ চলছিল আমার ভিডিও শ্যুট। এই যে সকালবেলায় করতে হলো আজকে, কারণ সত্যি কথা বলতে দুদিন ধরে হোলির জন্য না, মানে এত গান চলেছে আমাদের পাশের এখানে, সব চারপাশে বলতে পারো। তো ওই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন ভিডিও শ্যুটটা করলাম। আর এই সত্যি কথা বলতে এই প্রোডাক্টগুলো খুব ভালো, এই দি কুইনের প্রোডাক্ট তোমরা তো জানোই, আমি গেছি অনেকবার। বিশেষ করে এই হেয়ার অয়েলটা, এটা ভীষণ ভালো। তো এটাও আমি মাঝে মাঝে ইউজ করি, মাঝে মাঝে না মানে এখন ইউজ করছি মোটামুটি। তো হেয়ার ফলের যে প্রবলেমটা সেটা আর কি সলভ হয়ে গেছে। যাই হোক, আমার থেকে ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর অনেক দিন পর আজকে আমি এইভাবে ভিডিও করছি, নর্মালি এইভাবে ভিডিও করা হয় না। এখন সত্যি কথা বলতে আর হয়ে ওঠে না, মানে চারিদিকের কাজের এত প্রেশার, সব কিছু সামলে আর ইউটিউবে আলাদা করে আর শ্যুট করা হয়ে ওঠে না। তাই যতটুকুনি পারি জীবনের, যেটুকুনি তোমাদের মনে হয় যে না দেখানো উচিত, সেটুকুনি তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আর এটুকুনি তোমরা ভালোভাবে নাও। কেউ কিন্তু আজ পর্যন্ত আমাকে কোশ্চেন করেনি, এটা আমি দেখেছি। মানে যে মানুষগুলো আমার ভিডিও দেখে, আমাকে এতই ভালোবাসে, তারা এখনো পর্যন্ত কেউ প্রশ্ন করেনি যে কণিকা তুমি এই লম্বাভাবে কেন ভিডিও দাও, তুমি কেন আগে যেরকম ভিডিও দিতে সেরকম কেন ভিডিও দাও না। মানে আমি জানি যে সেই মানুষগুলো আমার প্রবলেমগুলো বোঝার চেষ্টা করে, ওই জন্য আজ পর্যন্ত আমি কমেন্ট পাইনি। এই কমেন্টটা ভালো লাগে দেখে। চলো এখন বাসন টাসনগুলো ধুয়ে ঘর মুছবো। বৃহস্পতিবার পুজো দেওয়ার একটা ব্যাপার রয়েছে। আর কালকে না সাজুগুজু করিয়ে আমার এত পা যন্ত্রণা হয়েছে, সারা রাত আমি কষ্ট পেয়েছি। তারপরে সারাদিন কাজের প্রেশার ছিল, মা বাড়িতে ছিল না যেহেতু, এক্সট্রা প্রেশার তো থাকেই। তো আবার কালকে আবার মেকআপ আছে। তো জলকে তাই বলছিলাম কালকে আবার কি করব। বলছে কিছু করার নেই, বুকিং নিয়েছো, করো, করতে তো হবে। কাজ করতে ভালো লাগে, কিন্তু প্রবলেম হয় পরে হাঁটুতে, কোমরে ভীষণ যন্ত্রণা করে, ওটাই সহ্য করা যায় না। আমার কিন্তু ঘরের অনেক কাজকর্ম হয়ে গেছে। আর ব্যালকনিতে না জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম। তোমরা অনেকেই বলেছো ব্যালকনিতে কণিকা জামা কাপড় টানালে দেখতে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, ছাদের মধ্যে কোনো দড়ি মানে এখনো পর্যন্ত টানাই নি। আর এই রোদের মধ্যে যদি জামা কাপড়, ভালো জামা কাপড় ছাদে দিয়ে আসি, আমার নাইটিতে দেখবে খুব একটা রং জ্বলে না, কিন্তু এই রোদে দিয়ে আসলে জ্বলে যায়। তখন মোটামুটি ব্যালকনি যাবের থেকে হয়েছে আমি ছাদে জামা কাপড় খুব একটা মেলি না, খুব এমার্জেন্সি না হলে। প্রথম প্রথম কয়েকদিন মেলেছি, যখন ছাদ হয়েছিল নতুন নতুন, তখন একটা ছাদে মেলতে হবে, একটা আলাদা মজা লাগতো ব্যাপার। তো তখন মেলেছিলাম কয়েকদিন, কিন্তু এখন আর সেভাবে মেলা হয় না। ওই আনতে যাওয়ারে দিতে যাওয়ারে বৃষ্টি বর্ষা আবার বারবার মেলো খোলো, ওই জন্য এখানেই মেলে দিই, আবার শুকিয়ে যায় তুলে নিই। তো জামা কাপড়গুলো গোটালাম, এখন গুছাতে হবে, মানে তুলেছি। আর এই জায়গাটা কি ভালো লাগে দেখো, আসলেই মানে এই জায়গাটা পুরো অন্যরকম, দেখলেই ভালো লাগে। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। এই দেখো ছোট্ট একটা টি টেবিল বানিয়েছি, তবে একটা টি টেবিল কেনার আমার খুব ইচ্ছা আছে। আর এই যে এই মানি প্লান্টের গাছটা না শিকড় বেরিয়ে গেছিলো, এইগুলো ভাবছি একটু ডেকোরেশন করব। এইটা ফেলা হয়নি, তবে ফেলছি না আমি, কারণ বসিয়ে রেখেছি আমি না কয়েকটা ওই বোগেনভেলিয়া গাছ করার ইচ্ছা আছে, এখানেই বসাবো। ছাদে তো রয়েছেই, এটা থেকে একটা তো বসিয়েছি, ওটা শিকড় বেরোবে করছে। এইগুলো ভিজিয়ে রেখেছি, যে দেখি যদি হয়, যদি হয় তো ভালো কথা। যেমন এইটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে শিকড় বেরিয়ে গেছে, এটা চারা করে দিয়েছি, মানে গাছ লাগিয়ে দিয়েছি। এটারও একই অবস্থা। আর এইটাও একটা বেবি প্ল্যান্ট বেরিয়েছিল ওই স্নেক প্ল্যান্টের গোড়া দিয়ে, এটা সিঙ্গেল একটা তুলে এই ছোট্টটার মধ্যে বসিয়ে দিয়েছি। ভালো লাগে বলো, তবে খুব যখন গরম পড়বে তখন এইভাবে বসতে পারবো কিনা বলতে পারছি না, কতটা ভালো লাগবে তখন। আর এখন তো পর্তুলিকার সিজন, পর্তুলিকা গাছটা দেখো কি সুন্দর পুরো ঝেপে হয়েছে।
এইগুলো যদি কেটে কেটে আরও কয়েকটার মধ্যে বসিয়ে দিই, পুরো এত সুন্দর ফুল হবে, কালারিং, দেখতেও ভালো লাগে এগুলো। চলো এবার যাব, মেয়েকে স্নান করাবো, তারপরে বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে হবে। আজকে রান্না বলতে বাড়িতে সিদ্ধ ভাত রান্না হচ্ছে, মা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে। মাও তো কালকে বাড়িতে ছিল না, মারও কষ্ট হয়েছে, স্বাভাবিক। মা বলছে যে দেখো কণিকার হাঁটিনি কোথাও, সব জায়গায় গাড়িতে গাড়িতে করেই গেছি, কিন্তু তোমার ওই যেহেতু আর কি শরীর খুব একটা ভালো নেই, বয়স হয়েছে। এবার বয়স হওয়ার কথা না, আমারই তাই কষ্ট হয়ে যায়, আর মা তো, মায়েরও কষ্ট হয়ে গেছে, তাই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে। আর আমিও কালকে সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, আমারও আর ইচ্ছা করছে না। এখন আবার মেয়েকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে পুজো দিয়ে বৃহস্পতিবার ঘর তো ঝেড়ে পুছে পুজো দেবো। আর এদিকে আবার এই জানলাগুলো পরিষ্কার করলাম, এই গ্রিলগুলো, দুটো জানলারই গ্রিল পরিষ্কার করেছি, যতটুকুনি পারা যায় গরমের আগে আগে একটু একটু করে রাখি। তারপরে অনেক কাজ আছে আগে, এই যে ব্যালকনির সেই চ্যানেলগুলো পরিষ্কার করা হয়নি, এইগুলো তো খুব একটা নোংরা না হলেও প্রত্যেক বছর করে দিই, না হলে জল যখন ঢুকে না, খুব বাজেভাবে জল ঢুকে যায় ঘরের মধ্যে। তারপরে আমাদের ঘরের জানলার সব চ্যানেলগুলো ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে স্লাইডারগুলো সব পরিষ্কার করতে হবে, কাজগুলো মুছতে হবে, অনেক কাজ জমে গেছে ঘরে। ঝুল টুল আবার পুরো ঘর একটু একটু করে ঝাড়ছি, কিন্তু একদিন ভাবছি পুরো ঘর ঝাড়বো, কিন্তু ঝুলঝাড়ু ভেঙে গেছে, তো ঝুলের ঝাঁটা দিয়ে হাতে পাচ্ছি না, অতদূর ঝুলঝাড়ু ভেঙে গেছে, ঝাঁটা দিয়ে অতদূর হাতে পাচ্ছি না। তো দেখা যাক কবে আনবো, এর মধ্যে এনে পুরো ঘর ঝেড়ে পুছে একদম রান্নাঘর থেকে পুরো ঘর থেকে শুরু করে সব পুরো ক্লিন করে ফেলবো। আর এই ব্যালকনিটা আরেকটু ডেকোরেশন করার ইচ্ছা আছে, তবে এটা আস্তে আস্তে হবে, এখন নয়। পুরো এই নিচটায় না আমার ওই যে সবুজ যে ঘাস হয় না, ওই টাইপের পাতার ইচ্ছা আছে। দেখা যাক, তাহলে ব্যালকনিটা পুরো আলাদাই লুক, অন্যরকম একটা লাগবে। আর এই গাছগুলো যখন মানি প্ল্যান্টগুলো আরও বড় হবে, ঝুলে ঝুলে পড়বে, কাটিং করে করে বসাও, পুরো দিয়ালে দিয়ে দেবো, সব জায়গা থেকে ঝুলবে, যেখানে তাকাও সেখানে শুধু গাছ আর গাছ, পুরো অন্য জগৎ, অন্য জগৎ। উজ্জ্বলকে দেখাই মাঝে মাঝে কিছু কিছু ব্যালকনি মেকওভারের ভিডিও, বলে কি এ তো জঙ্গল লাগছে, এত গাছপালা কেউ রাখে? তখন আমি বলি কি আমার এই জঙ্গলটাই পছন্দ, পুরো এরকম গাছে ঘেরা হবে, গাছ ফুলবে চারপাশ দিয়ে, আর ভেতরে একটা টি টেবিল থাকবে, একটা চেয়ার বা একটা ছোট্ট সোফা মতো বসার জায়গা, যেখানে আমি বসে একটুখানি সন্ধ্যাবেলা চা খাবো বা গাছগুলোর দিকে তাকিয়ে থাকবো। এইটাই হচ্ছে আমার আমার নিজস্ব একটা আলাদা জগৎ। স্নান হয়ে গেছে, আর পুজোর সব কিছু গুছিয়ে তারপরে ফুল নিতে এসেছি। ফুল যদিও আমি নিয়ে এসেছি, কিন্তু মা আমাকে কি বললো যে কণিকা দেখো গিয়ে কত পরিমাণে ফুল ফুটেছে গাছে, তো ওই জন্য আর কি আমি আসলাম ফুল নিতে। আর এখন তো মানে মোটামুটি সব গাছে, ফুল গাছে যে গরমে যে গাছগুলো হয় সেগুলোতে ফুল ফুটবে, ভালো লাগছে। আমার সবচেয়ে প্রিয় যেটা এই গরমে যে ফুলটা, রজনীগন্ধা তো প্রিয়, ওটা তো আলাদা ব্যাপার, কিন্তু সেটা হচ্ছে গিয়ে ওই তোমার বেলি ফুলটা এত সুন্দর ফোটে, আর গাছে যখন পুরো ভর্তি হয়ে যায় দেখবে তখন দেখতে কি ভালো লাগে না? যা এই দেখো গাছটা দেখেছো, কেটে দেওয়া হয়েছিল, কি সুন্দর হয়েছে গাছটা, রিপোর্টিং করা হয়েছে। আর এই যে এই হচ্ছে আর একটা গাছ, আমার 2-3টে গাছ আছে, তো এবার সব কটাতে মোটামুটি হয় ফুল। আর এখানে এই যে চন্দ্রমল্লিকাগুলো কাটিং করে রাখা হয়েছে, এগুলোতে সব ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে যাতে পোকামাকড় না লাগে। ওই যে ফোটা ফোটা যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো, এগুলো কিন্তু এভাবেই থাকবে, গাছ বড় হবে পরের বছরের সঞ্চয়। আর এগুলোতে কোনো একটা গাছ মা বসিয়েছে, আমি জানি না কি গাছ, দেখা যাক হয় কি না, এগুলো এক্সপেরিমেন্টের জিনিস তো সাকসেস হলে তবেই তোমাদের দেখাবো। আর ফুল নেব এবার, চলো। সব গাছে ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে, এখন এই শীত গেল তো সব গাছের কাটিং করা হয়েছে, ওই জন্য সব ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে। দেখো কামিনী গাছে ফুল এসেছে, আর দেখেছো। আর আমার সবচেয়ে যেটা এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে এই গাছটা, এই দেখো, দেখেছো? আমার ভয় পাচ্ছে না, কিরে? চলো ফুল নিয়ে যাই, এই জবা তুলতে এসেছিলাম, কালকে ফুটেছিল, তবে কালকে আর এই ফুল দেওয়া হয়নি। কালকেও অনেকগুলো ফুটেছিল, সব বন্ধ হয়ে এই যে এই ফুলটাও ফুটেছিল কালকে। আর এই গাছটাতে এবার ভরে ভরে ফুল আসছে, এই কি সুন্দর রাখছে দেখো না, কিন্তু ভয় পাচ্ছে না।
চল আমি একটু ওপর দিয়ে ঘুরে আসি, উপরে বেশ কয়েকদিন আসা হয় না। আর এই হচ্ছে আমার আপাতত ছাদ। বেরি গাছের বেরি মোটামুটি শেষ পর্যায়ে, তবুও এখনও অনেক আছে। পুরো গাছ ভর্তি হয়ে গেছিলো এবছর বেরিতে। আর এই কুমড়ো গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর আমাদের রান্নাঘরটা না, এই যে এই দেখো এই জায়গাটা এটা দিয়ে দেওয়া হয়েছে, মোটামুটি এটা দেখতে ভালো লাগছে। এবার মাকে বলেছিলাম, মা বলেছিল কোথায় দেবো কোথায় দেবো, বললাম সামনেটা দাও, সামনেটা ভালো লাগলে ভেতরটাও এমনিই ভালো লাগবে, দেখতে ভালো লাগছে। আর ওপর দিয়ে কুমড়ো গাছগুলো বেশ বেয়ে বেয়ে যাচ্ছে, পুরো আরও ভালো লাগবে যদি আরও গাছটা সুন্দর করে হয়। তো এখানে ভাবছি আবার রান্না বান্না স্টার্ট করা হবে, মানে করব। আর এই দেখো আগের দিন কানের ফেলে রেখে গেছি, সেদিন কিনে এনেছিলাম শ্রীহরি থেকে, তোমাদের দেখিয়েছিলাম আগের দিন শ্যুট করতে এসে ফেলে রেখে গেছি, এইভাবেই রয়েছে। চলো আমার গোলাপ গাছগুলো কেমন আছে, একেবারে এসেছি যখন একটু দেখে যাই। কালকে তো আসাই হয়নি, কালকে মা বাড়িতে ছিল না, কালকে আর হয়নি। আর এই দেখো ঘুঘু পাখি জল খাচ্ছে, আমাদের সারা বাড়িতে শুধু পাখি। যা আমাকে দেখিয়ে চলে গেল। কি সুন্দর হাড়ি থেকে জল খাচ্ছিল নিয়ে, এই যে এখান থেকে জল খাচ্ছিল নিয়ে নিয়ে। আর এই দেখো সানফ্লাওয়ার কত ছোট ছিল না, কত বড় হয়ে গেছে। আর এইগুলো সব লঙ্কা চারা। এই হচ্ছে একটা গোলাপের চারা, যেটা এখন আবার ডালপালা ছেড়েছে। আর এই সানফ্লাওয়ারটা একটু ছোট আছে, ঠিক হয়ে যাবে। আর এই দেখো পেয়ারা গাছে ফুল এসেছে, পেয়ারা হবে, পেয়ারা। আর এই হচ্ছে গোলাপ, এই যে ডালপালা বেরোচ্ছে, গোলাপগুলো কাটিং করে দিলে গাছ পুরো ঝেপে যাবে। এই আর একটা, আর এই আর একটা, এই যে এই হচ্ছে ছাদের অবস্থা। টমেটো মা সকালে পেরে নিয়ে গেছে রান্না করবে বলে। ছাদে যাই দেখি টমেটো আছে, টমেটো পেরে নিয়ে যাই। আর এই দেখো একটা স্ট্রবেরি পেকে রয়েছে, কিন্তু এটা পারবো কি করে বলো তো, একটা নয় এই একখানা হয়েছে, পেরে নিয়ে যাই বলো, পুজো দিতে পারবো। এই দেখো এই একখানা, আর এই একখানা, দুটো। উমা আরও হয়েছে গো, এ বাবা এটা পচে গেছে, এটা কি পাকা পেকেছে, পেকে এটার ভেতরের সমস্ত জল রস বেরিয়ে গেছে, এত পেকেছে। এই একটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো, পাতায় ঢেকে রয়েছে। আর আচ্ছা দেখো তো দেখতে পাচ্ছ কিনা, তো আর নেই। এই চারখানা, একটা পারতে গিয়ে চারখানা পেরে নিয়েছি। চলো হয়ে গেছে। কি রোদ বাবা, ছাদে প্রচন্ড রোদ, প্রচন্ড। এখন কটা বাজে আমি তাও জানি না, জলকে খাওয়ালাম, আমিও খেলাম। এখন আবার পার্সেল এসেছে। সারাদিনে মানে 50 বার শুধু ওপর নিচ এই করতে করতেই আমার পা দুটো যেন গেল, শেষ হয়ে গেল। আজকে সারাদিনে এত এসেছে, বলো তাহলে কতবার আমাকে ওপর নিচ করতে হয়েছে। এবারে একেবারেও আসে না। কেউ ধরো নিয়ে আসলো, সেদিকটা ঘেটে গেছে গো, কেউ নিয়ে আসলো 3টে, কেউ 4টে, কেউ 5টা, কেউ 1টা, দিদি পার্সেল আছে, দিদি পার্সেল আছে, এই করে করে আমার জান একদম বেরিয়ে গেল।
চলো এবার বসে একটু এডিট করব, কারণ কালকে ইউটিউবের কোনো ভিডিও কিছু এডিট করিনি। এখন বসে এডিট করে তারপরে একটু লেট হবে আপলোড করতেও, ঠিক আছে কোনো ব্যাপার না, যখন যখন হবে তখন দেব। কি দাঁত দেখাচ্ছে কেন আমায়? তা আমার দাঁত নেই, দাঁত ই করছে, বলছে আমি দাঁত দেখাচ্ছে কেন, বলছে দাঁত আছে তাই। সবার খাওয়া হয়ে গেছে, মেয়ে আর মা নিচে শুয়ে পড়েছে। এখন উজ্জ্বল সবার হয়ে গেছে, তোমার হয়নি? হয়নি? তোমার খাওয়া হয়নি? বলো আবার বলো। হ্যাঁ এবার তো তুই খাসনি, খেয়েছিস তো? কিরে ভাত খাসনি? আসো এখানে, আসো আসো বাবা আসো। জল খাবে তাই? না না সত্যি সত্যি জল খাওয়া হয়নি, খেয়ে সবে থালা রেখেছি, অমনি ফোন এসেছে চলে গেছি, জল খাওয়া হয়নি, এখন একটু জলটা খাবো। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, আর এখন একটু চা বসিয়েছি, চা করব। আর এখন না মানে আমার থেকেও বেশি সন্ধ্যাবেলা চা খাওয়ার তাড়া হচ্ছে আমার বরের। মানে সন্ধ্যা হলেই বলবে চা করো চা করো চা করো, মাথা খারাপ করে দেয়। মা গেছে ওই বাড়িতে, আমাদের পুচকুরানিরা বাড়ি ছিল না তো এসেছে, তো ওই বাড়িতে গেছে ওকে একটু দেখতে। তো ওকে একদিন না দেখলে মনে হয় কি কতদিন যেন দেখিনি। আর ওই যেটা বলছিলাম চা খাওয়ার কথা, সন্ধ্যা হলেই সকাল হলেই যখনই ঘরে যাবে বলবে আগে চা করো সকালবেলা, আর সন্ধ্যা হলেই বলবে চা করো। তারপরে আমি যদি বলি যে এখন এত চা খাওয়ার নেশা হয়েছে কেন, আগে তো চা খেতে না, তারপরে আমার নামে দোষ দেয়, বলে কি যেমন ধরিয়েছো তেমন এবার প্রতিদিন নিয়মিত চা করে দেবে। তো এখন এই চা করতে আসলাম, চায়ের মধ্যে চিনি দেবো, চা ফুটছে তখন থেকে। আবার মিষ্টি বেশি না হলে হবে না, বেশি করে মিষ্টি দিতে হবে, তাহলে খাবে, নয়তো আবার খেতে চায় না, বলে যে চিনি দিয়ে নিয়ে আসো। চলো রাতে কি করব জানি না, দেখা যাক রাতে কি করি, এখনো ডিসাইড হয়নি। তবে এখন যেমন নিচে চাটা খেয়ে, ও একটা ভিডিও পোস্ট করা বাকি আছে, এডিট করলাম একটু, ওটা পোস্ট করব। তারপরে নিচে যাব, নিচে গিয়ে কালকে সাজুগুজুর সব বক্স সব মেকআপের জিনিসপত্র নিচে রেখে এসেছি, তা আবার ওলট পালট এখন ওপরে আনবো, এনে ওগুলো পরিপাটি করে যেটা যেখানে ছিল রেখে কালকের জন্য আবার রেডি করে রাখবো, যাতে কালকে তাড়াহুড়ো হুটোপাটি না লাগে, না হলে না খুঁজেই পাবো না। হাতের কাছে জিনিস গুছিয়ে রাখলে আমি সব সময় যখনই কোথাও যাওয়ার আগে বলো, কোথাও যাওয়ার আগে আমার অনেক আগে আমি রেডি হয়ে যাই। আর এটা এখন যদি একটু লেট হয়ে যায়, বিয়ের আগে বিশেষ করে স্কুল যাওয়ার ক্ষেত্রে 1 ঘন্টা আগে গিয়ে বান্ধবীর বাড়িতে দাঁড়িয়ে থাকতাম, মানে সব কিছুতে আমি ফার্স্ট, সব কিছুতে, কোথাও যাওয়ার ক্ষেত্রে বলো, কিছু করার ক্ষেত্রে বলো, সব কিছুতে ফার্স্ট। ওই জন্য গুছিয়ে গেছি বাবা, আগে রাত জেগে করবো, পরে ওই হুটোপাটি করতে পারবো না, এটা পারি না, মানে এটা করতে গেলে তখন হয়ে যায় সমস্যা, এটা পাবো না সেটা পাবো না। আর মানে এক একজন এক এক রকম মানুষ, তো আমি এই ধাঁচের মানুষ, সব তাড়াহুড়ো করে করি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাতের খাওয়া দাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে। বরকে শুয়ে দেবো তার আগে একটা কথা মনে পড়েছে, আমার মেয়ের এই দাঁতটা নড়েছে, আর এই যে 4টে নিচের দাঁত হয়, 4টে দাঁতের মধ্যে একটা দাঁত নড়েছে। সে প্রায় আজ থেকে 3-4 মাস হয়ে গেল নড়েছে। আজ ভাঙবো, কাল ভাঙবো, পরশু ভাঙবো, মানে কিছুতেই ওকে বাঁধাতে পারছি না, দড়িটা যে ভাঙবো টেনে। আজকে পুরো মানে আমি জানি যে ওর উপর রাগ না দেখালে হবে না, চিল্লালে রাগ না দেখালে দাঁতটা আমি ভাঙতে পারবো না। ভীষণ ভীতু, মানে সব কিছুতে প্রচুর ভীতু। তো মানে এই যে দেখো, এই হাসছে, এখন দাঁত ভাঙা হয়ে গেছে, এখন হাসছে। এই যে এই দাঁতটা যতটা বড়, তার পেছন থেকে ঠিক ততটা বড়ই একটা দাঁত বেরিয়ে গেছে। মানে দাঁতের কি বাজে যে দাঁত উঠছে না, আমি বলতে পারবো না, শুধুমাত্র ওর দোষে। নেট নেই, নেট আসুক, না হলে ফোনটা রাখ, না হলে ওর দাঁতের সেগুলো ভালো হতো, খুব সুন্দর দাঁতগুলো ছোট ছোট হতো। ওর জন্যই শুধু টেরা বেঁকা একা বেঁকা, ওর জন্য কী করবো, আমার কিছু করার নেই। আর টেরা বেঁকা দাঁতের আবার হাসি বলে সুন্দর হোক। আমাদের দাঁত বাবা ছোটোবেলায় আমাকেও হাত পা বেঁধে রেখে ভাঙতে হতো। তারপর এরকম কয়েকটা ভাঙার পর যেই দেখেছি মানে পরিস্থিতি ভালো না, দাঁত নড়া মানেই ভাঙতে হবে। যখনই দাঁত নড়তো, একটা ছোট আয়না ছিল, সেই আয়না নিয়ে চলে যেতাম আমাদের বাড়ির পেছনে, যাতে ওই বাড়িতে কেউ তখন থাকতো না, ওটা একটা মামাদের বাড়ি, কেউ থাকতো না ওখানে। আমরা এই ছোটোবেলায় কিটকিট খেলতাম, বা গোলাছুট, দাড়ি বাঁধা, এই সমস্ত খেলতাম বান্ধবীদের সাথে, ওখানে পুতুল খেলতাম।
ওখানে গিয়ে বসে দাঁত খানিকটা নাড়াতাম, যত জোর মানে যতভাবে নাড়ানো যায়, মানে নিজে যতটা কষ্ট সহ্য করতে পারি। দাঁত ভাঙতে যেতাম, তারপরে একা একা দাঁত, তারপর থেকে একা একা ভাঙি। উজ্জ্বলও দাঁত ভাঙার গল্প বলছিল আমার মতোই, বলছে যে বস্তার দড়ি বেঁধে তারপরে দাঁত ভাঙতো। দাঁত ভাঙার গল্প আছে, তোমাদের গল্পগুলো আমাকে শেয়ার করো তো, কীভাবে ছোটোবেলায় তোমাদের দাঁত ভাঙতো। আমার তো আমার মাসি ছুটে আসতো যখনই আমি কাঁদতাম, আমার মাসি আমাকে খুব ভালোবাসতো। তো যাই হোক, দিন পাল্টায়, পরিস্থিতি পাল্টায়, সব কিছু পাল্টায়, তো আমরাও পাল্টে যাই, সময় পাল্টে যায়। এখনও ভালোবাসে, তবে ছোটোবেলায় মানে ছোটোবেলায় ভালোবাসার একটা আলাদাই কমা। তো ওই মাসি বলতো দাঁত ভাঙ, দোকানে নিয়ে যাব, দই কিনে দেবো, মিষ্টি খাওয়াবো, আর আমি দই খেতে খুব ভালোবাসতাম, মিষ্টি দই। সে তারপরেও দুহাত দুজন ধরতো, পা একজন চেপে ধরতো, একজন মুখ চেপে করে ধরতো, মানে 4-5 জন লাগতো দাঁত ভাঙতে। ফাইনালি দাঁতটা ভাঙাতে পেরেছি। কি চিৎকার করছে, আর আমি তো বিশাল বকা দিলাম, জোরে জোরে আমিও খানিকটা চিৎকার করে নিলাম, না হলে জানি ওকে ভাঙাতে পারবো না, কিছুতেই ভাঙবে না, কবে ভাঙবে জানি না। তো এই মিশন সাকসেসফুল হয়েছে, জয়লাভ করতে পেরেছি। এবার আবার নেক্সট কবে দাঁত নড়ে দেখি, তখন আবার আর এক যুদ্ধ। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।